বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কটা দীর্ঘদিনের। পার্শ্ববর্তী দেশ হওয়ার খাতিরে ভারতের সঙ্গেই বাংলাদেশের সবচেয়ে বেশি এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিন ধরে বিদ্যমান আছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য সবচেয়ে বেশি পরিমাণে রপ্তানি হয় ভারতে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলাদেশের পাট ভারতে রপ্তানি হয় এবং ভারতে বাংলাদেশের পাটের চাহিদাটাও ব্যাপক। যেহেতু দীর্ঘদিনের একটি সম্পর্ক, তাদের চাহিদা অনুসারে বাংলাদেশি ব্যবসায়ীরা, এক্সপোর্টাররা পাট সংগ্রহ করে, সংরক্ষণ করে এবং তাদের চাহিদা অনুসারে সেগুলো স্থলবন্দর দিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু হঠাৎ করে ভারতীয় যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তের প্রভাবটা বাংলাদেশি ব্যবসায়ীদের উপর, এক্সপোর্টারের উপর এবং জুট মিলের উপর ব্যাপকভাবে পড়েছে। যার কারণ হলো, এই যে হঠাৎ করে সিদ্ধান্তটা, যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগাম যে বার্তাটা দিতে হয়, সেই বার্তাটা কিন্তু ভারত সরকার দেয়নি। অর্ডার অনুসারে মাল প্রস্তুত রেখেছিল বাংলাদেশি ব্যবসায়ীরা এবং এক্সপোর্টাররা, কিন্তু হঠাৎ করে নিষেধাজ্ঞা। তাহলে তারা যে মালগুলো স্টক করে রাখছে, যে কাঁচা পাটগুলো স্টক করে রাখছে, সেগুলো নিয়ে কি করবে? অনেক টাকা তাদের আটকে রয়েছে। আবার এই ঘোষণা আসার সাথে সাথে বাংলাদেশি বাজারগুলোতে একটা প্রভাব পড়ে, যার ফলে তাদের স্টককৃত পাটগুলো যে লোকাল বাজারে বিক্রি করবে, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ সেখানেও লসে পড়তে হচ্ছে। চাহিদাটা কমে গেছে। আর সব মিলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান বর্তমানে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য ব্যবসায়ীদের মধ্যে। প্রিয় দর্শক, এই যে কথাগুলো বললাম, এই তথ্যগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, যেটি আপনাদের সামনে প্রকাশ করছি। আপনি যদি ভারত এবং বাংলাদেশি ব্যবসায়ী হন, তাহলে নিউজগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এখানে আরো একটি বিষয়, যে শুধু বাংলাদেশের যে এই পরিস্থিতি, সেটা কিন্তু না। এই সিচুয়েশনটা ভারতের যারা পাট ব্যবসার সঙ্গে জড়িত, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে পাট আমদানি করতো, তাদের ক্ষেত্রেও, এবং এই ব্যবসার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টে জড়িত থাকা অনেক শ্রমিক কাজ করতো, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভাবটা ব্যাপকভাবে পড়েছে এবং তারা কর্মহীন হয়ে পড়েছে। এমনকি ভারতীয় অনেক জুট মিল আছে যারা তাদের চাহিদা মতো জুট সংগ্রহ করতে পারছে না। এবং এই যে গণমাধ্যমের যে নিউজটি, সেই নিউজটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। এখানে যেটি বলা হচ্ছে যে রপ্তানি নিষেধাজ্ঞায় ফিকে সোনালী আসে রঙিন স্বপ্ন। অবশ্যই ফিকে হয়ে আসছে। সবার মনের মধ্যে একটি ভয়, যে কি হয়, উপযুক্ত বাজার পাবো কিনা, একটা শঙ্কা তাদের মধ্যে কাজ করছে। প্রিয় দর্শক, বলা হচ্ছে স্থল বন্দর দিয়ে কাঁচাপাট রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় গভীর সংকটে পড়েছে খুলনা অঞ্চলের পাট রপ্তানি খাত। গোডাউনে জমে আছে বিপুল পরিমাণ পাট। রপ্তানি পথ বন্ধ হয়ে যাওয়ায় একদিকে যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা, তেমনি কাজ হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে কয়েক হাজার শ্রমিক। যে কথাটি বললাম আর কি, আসুন দেখি এখানে আরো কি বলা হয়েছে। এখন বলতে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যায়, জানি আপনাদের কষ্ট হয়, কিন্তু ডিটেলস তুলে ধরতে গেলে একটু ভিডিওটি বড় হয় এবং এটি আপনাদের মেনে নিতে হবে। খুলনার দৌলতপুরের কথা বলা হয়েছে। আশেপাশে বিভিন্ন এলাকার পাট গোডাউনে পড়ে আছে রপ্তানির যোগ্য বিপুল পরিমাণ কাঁচা পাট। এই যে তারা গোডাউনে রেখেছে, এগুলো রপ্তানির যোগ্য পাট, কারণ তাদের অর্ডার অনুসারে সেই পাটগুলো পাঠাবে। কিন্তু হঠাৎ করে ভারতীয় এই সিদ্ধান্তে তারা বুঝতে পারছে না যে এখন কি করবে, বাজারে বিক্রি করবে, সেখানেও কিন্তু লস হবে। প্রিয় দর্শক, আসুন আর একটু গভীরে গিয়ে দেখি কি বলা হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য মতে খুলনা অঞ্চল থেকে প্রতি বছর গড়ে ১.৫ লাখ মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয়। প্রতি বছর ১.৫ লাখ মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয়। আর একটা বিষয়, যে যারা রপ্তানি করে তাদের গোডাউনে কিন্তু প্রচুর পাট এখনো রয়ে গেছে।
এখন বিষয় হলো যে নতুন সিজন শুরু হয়েছে, সেই সিজনে তাদের যেহেতু পাট সংরক্ষণ আছে, তারা কিন্তু চাহিদাটা কম দেখাবে। ফলে লোকাল পর্যায়ের বাজারগুলোতে তার প্রভাব পড়বে এবং বাজার দরটা কমে যাওয়ার বড় ধরনের একটি সম্ভাবনা তৈরি হয়ে গেছে। এখানে হয়তো ক্ষতিগ্রস্ত হবে কৃষক। কৃষকের কষ্ট কোনো সময় যায় না। দেশের উপর যে ঝাঁকিটা আসুক, সেটি সবার আগে এসে দারুণভাবে পড়ে কৃষকের উপর। আসুন দেখি এখানে কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে এই যে 1.25 লাখ মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয় খুলনা অঞ্চল থেকে, শুধু খুলনা অঞ্চলের কথা বলেছে, যার 90% যায় ভারতে। এখানে এই নিষেধাজ্ঞার ফলে এই 90% কিন্তু ভারতে আর যাবে না। গাজী জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী গাজী শরীফুল ইসলাম বলেন, আগেই অর্ডার নেওয়া হয়েছে, মালও প্রস্তুত, কিন্তু এখন সেটা পাঠাতে পারছি না। এতে শুধু ব্যবসায়ী নয়, শ্রমিকদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এখানে গাজী জুট ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী উনি কিন্তু কথাটা বলছে যে অর্ডার অনুসারে তারা পাট কিনে, কাঁচা পাট কিনে রাখছে, কিন্তু সেগুলো পাঠাতে পারছে না। এখন তার সঙ্গে জড়িত, এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল যে শ্রমিকগুলো, তারাও কিন্তু কর্ম হারানোর শঙ্কায় দিন পার করছে। এ অঞ্চলের 20টি রপ্তানিমুখী পাট প্রতিষ্ঠানে কাজ করতেন প্রায় 5,000 শ্রমিক, প্রচুর শ্রমিক। বর্তমানে কর্মহীন হয়ে পড়েছে তাদের অনেকেই। দৌলতপুরের শ্রমিক শাহজাহান আলী জানান, 10 বছর ধরে পাট কারখানায় কাজ করছি, এখন বসে আছি। মাল রপ্তানি না হলে তো মালিক বেতন দিতে পারবে না। তার মানে প্রভাবটা কত কঠিন ভাবে পড়ছে। এই প্রভাব, এই ঢেউটা কিন্তু সর্বশেষে এসে লাগবে কৃষকের বুকে। একইভাবে হতাশা প্রকাশ করেন শ্রমিক বাবুল হোসেনও। তিনি বলেন, আমরা দিনমজুর মানুষ, দিনে কাজ দিনে খাবার, এখন তো কিছু নাই। সরকার যদি কিছু না করে আমরা পথে বসবো। এছাড়া অর্থনীতিবিদরা মনে করেন, দেশেই পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানো গেলে কাঁচা পাটের অভ্যন্তরীণ চাহিদা বাড়বে। এখানে পলিথিন আমাদের নিষিদ্ধ করতেই হবে এবং সেই জায়গায় আমাদের প্রতিস্থাপন করতে হবে পাটের ব্যাগ, তাহলে চাহিদা বাড়বে এবং সেই সাথে কৃষকের গায়ে যে ধাক্কাটা লাগার সম্ভাবনা আসছে সেটা কেটে যাবে। ভবিষ্যতে রপ্তানি নির্ভরতা কমবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক খান মেহেদী হাসান বলেন, আমাদের উচিত দেশে পাট পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা, যেমন 19 ধরনের মোড়কে পাট ব্যবহার নিশ্চিত করলে কাঁচা পাটের অভ্যন্তরীণ চাহিদা দ্বিগুণ হবে। এখন কিন্তু সেটা করতেই হবে, আমাদের নিজেদের প্রয়োজনেই করতে হবে। প্রিয় দর্শক, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে যে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিকল্প বাজার খোঁজার কাজ শুরু করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এটা কিন্তু একটি ভালো কাজ। বিকল্প একটি রাস্তা দরকার, বিকল্প একটি বাজার দরকার। একটা রাষ্ট্রের উপর কত নির্ভরশীল থাকা যায়, যে কোনো অজুহাতে তারা কিন্তু এই ধরনের অ্যাকশন নেবে। ফলে মাঝে মাঝে কিন্তু থমকে দাঁড়াবে আমাদের সোনালী আঁশ, সোনালী খাত। আসুন দেখি এখানে কি বলা হচ্ছে যে আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং সাপটার সম্ভাব্য বাজারগুলো নিয়ে কাজ করছি, এখন দেখা যাক কতটুকু সফল হয়। গত অর্থ বছরে শুধু খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি হয়েছিল, যার বিপরীতে আয় হয়েছিল $8,28,00,000। ভারতে রপ্তানি করে আয় হয়েছিল $8,28,00,000। প্রিয় দর্শক, তার মানে বুঝতেই পারছেন যে এই যে সমস্যাটা তৈরি হয়েছে কোন জায়গায়, কেন? কারণ এই যে হঠাৎ সিদ্ধান্ত, এই হঠাৎ সিদ্ধান্ত যদি না হতো তাহলে কিন্তু যে কোনো একটা ব্যবস্থা হয়ে পড়তো। কারণ সেখানে রপ্তানি করার জন্য স্টকাররা, যারা রপ্তানি করে, রপ্তানি কারকরা প্রচুর পরিমাণে পাট তারা কিন্তু স্টক করে রেখেছে এবং অর্ডার অনুসারে তাদের কাছে সেটি রপ্তানি করে থাকে। কিন্তু হঠাৎ করে ভারতীয় এই যে সিদ্ধান্ত, যেটি কিন্তু আইন বহির্ভূত, এই সিদ্ধান্ত নেওয়ার ফলে তারা কিন্তু থমকে গেছে, কর্ম হারিয়েছে বাংলাদেশ ভারতের অনেক শ্রমিক যারা এই আমদানি রপ্তানির সঙ্গে জড়িত থাকতো।
এখন দেখা যাক কূটনৈতিকভাবে সমস্যার সমাধান কিভাবে করে এবং বিকল্প বাজার কিভাবে খুঁজে বের করে, সেটি দেখার বিষয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা নিয়মিত জানতে পারবেন।